আল্লাহর ওলির জমানার এক ঘটনা যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির যেমন আমরার মুর্শিদ কিবলা আসলা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। তো ফুলতুলি সাহেব কিবলা যে সময় আমরার ওতাত আইতা খান্দ করিয়া আমরা ফালকিত করি বা ফলর মাঝে রাজাইবের দিয়া মনে আছেন এটা। তো সাহেব কিবলা যে সময় আইতা আমরা খরে খরে থাকতাম। আল্লাহর কিতাবের মাঝে লেখছেন হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং আরো এক ওলি, আমি হাসান বসরি দি হইলাই তান বাড়িত মুরিদ হলাইরা এক মুরিদ আইরা তো রাস্তাঘাটে আওয়ার সময় হকলে কোনো আপনারা গাঁওর ইমাম সাহেবরে বালা হয়নি না, ই গাঁওর চেয়ারম্যানের হকলে বালা হইন না। এক গুরু বিরোধিতায় আসুন জিজ্ঞাসা নেন তুমি খানো যাইতে বা বলে আমি আমার সাবর বাড়ি যেতাম, ও বেটা কতখান গাল দিয়েছে তার ইচ্ছা মতো। আপনি হুক্কা চাই আপনারে আপনার বাবার ব্যাপারে আপনার সামনে আপনার বাপরে গালিবার আপনি যদি হক্কানি বাপর আওলাদ দুঃখ লাগবো না সুখ লাগবো? দুঃখ লাগবো। এন উস্তাদ ও মুর্শিদ দুঃখ লাগছে তাই খুব রাগ করিয়া আইসেন। আল্লাহর অলি হলোর কিছু ক্ষমতা আছে, আমি হাদিস পড়েছি ও লাইনর এর লাগি ও লাইনে মাতিয়ার। আল্লাহর অলি হলোর কিছু ক্ষমতা আল্লাহ দিয়া ক্ষমতাবান বানাইছেন, যেটা হোক সুবহানাল্লাহ। অলি হলোর আলাদা কোনো ক্ষমতা নাই। আল্লাহ যারে ক্ষমতা দিছেন এই ক্ষমতাবান হইছেন আপনার এলাকার মানুষে বুট দিয়া চেয়ারম্যান বানানির কারণে তাই চেয়ারম্যান হইছেন। অলি আল্লাহর কিছু ক্ষমতা আল্লাহ দিছেন। আল্লাহর অলি হলে ছেঁড়া বেসাইলে খবর হইতা পারেন, সুবহানাল্লাহ হইতা নানি। একেবারে হাদিস শরীফ আমি হাদিস পড়িব। বিতাওয়াসসুমে জ্ঞান আল্লাহ দিছেন অলি হলরে, তারা সারা মানুষের খবর হইলেই তো পারেন, বডির খবর ক্ষমতা আল্লাহ দিছেন। তো আল্লাহর অলিয়ে দেখছেন জানবাই সাইয়া যে তাইন তো বেড়া লাগাইল রাগ উঠছে, আইও কইলা সাব আপনারে অমুকে গালি আইছে, তাইন কইলা তোরা দমলো ফকেটো আট দেন। ই অভ্যাস আমরা করতাম আইস থাকি হাসান না না। ফকেটো আট দেওয়ার লগে লগে সামান্য পয়সা বার করিয়া এখন যাও তুমি ও দোকান থেকে কিছু মিষ্টি লইয়াও। তখন ফির সাহেবে কইছেন তাইন রওনা হইছেন। আমার মৌলানা আমার ছাত্র, আমি যদি কই ওখান করো করবা। মিষ্টি লইয়া আমার বাদে আল্লাহর ওলিয়ে ফরমাইছেন চলো যাইতাম যে বেটায় আমারে গালি আইছে ও বেটার বাড়িত। সুবহানাল্লাহ হইবানি? ই বেটায় দেখের ও যারে গালি আইছি ও বেটার সহ ফির সাহেব সহ আরো মানুষ, বেটার হুশ রইবনি। ইনো হাই স্কুল হইছে নি? দাসুরা হাই স্কুলের এক ছাত্র লগে আপনি বেয়াদবি করছেন। 1 ঘন্টার ভিতরে দেখরা দাসুরার ছাত্র হলাইরা আপনার পেশাব পায়খানা ছুটি বানানি। ই বেটায় দেখিয়াও লগে লগে কইছে আজ উপায় নাই রে, আমার বাড়ি মুখর রানা হইছে নাই তো আমার বাসার উপায় নাই। লগে লগে ঘরের ভিতরে ঢুকিয়া গিয়া একেবারে ইনসাইডে লুকাইছে। আল্লাহর ওলিয়ে বাড়িত গেছেন, যাওয়ার বাদে কইছেন অমুক বাড়িত নি রেব। ই বেটায় ভিতর থাকি জবাব দেন না। আল্লাহর ওলিয়ে ফরমাইছেন তুমি নিঃসন্দেহে বারো, আমি তোমার ডাকি আর তোমার কোনো ক্ষতি হইতো নাই। সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহর বান্দা বারো হইছেন আর খাফিরা। ও আল্লাহর ওলিয়ে মিষ্টি এত দিয়া কইলা তোমার লাগি আমি চূড়া মিষ্টি আনছি বলে সাব মিষ্টি খেনে বলে তুমি যে আমার লাগি দোয়া খসলাই ও দোয়ার দান হইল প্রতিদান হইল সুন্নত। দোয়ার প্রতিদান সুন্নত। অন্য এক মশলা হই আমারে মশলা বুঝাই দি মানে বেড়া লাগলে হইয়া দিও বলুই গেলে এই হাদিস শরীফ আমল করেন আমরা মা বই নখলে আমরা বেটা মানুষের ইয়ে আমল নাই। দেখুন যে নগর তাকি যদি একটা সুটকি শিরা আয় নানি কোনো তরকারি আয় ই গরর ই মহিলায় খালি ফিরাই দিন না, আর না হয় কুচ্ছু রানলে পরে না যদি কোনটা না থাকে তে সুটকি শিরা দিয়াও দেওয়া দেন নানি।
আম্মা জান আয়েশা হাদিস শরীফ পড়িয়ার তরজমা করিয়ার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর অন্য বিবি সাহাবা নিয়ে তরকারি পাঠাইছেন ইদানুন, আরবিতে ইদানুন সালন, আমরা কই না নি সালম, উর্দুতে হয় সালন আর আরবিতে হয় ইদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখরা জিকাইরা ও আয়েশা আমরার ঘর থাকি হিগর কিতা দিরাই বলে ইয়া রাসূলুল্লাহ ঘর থাকি তরকারি আইছিল ইদান, আমরার ঘর কুন্তা নাই আমরা খালি দিয়ার। রাসূলে ফরমাইলা কিতা দিরাই বলে আমরার ঘর কুচ্ছু নাই আমরা খালি দিয়ার। রাসূলুল্লাহ ফরমাইলা ও আয়েশা তুমি ফিরাইয়া আনো, আমরার ঘর কুচ্ছু তাকে নাতে তো মা উন ফিহি মা ফানি তো আমরার ঘর আছে, ফুটি ফানি দিয়াও তুমি ফিরাইয়া দে। এর অর্থ হইল সেও যদি কুচ্ছু আপনারে দে তার দানর প্রতিদান হইল সুন্নত, খালি ফিরাই দিন না। যেন সেও যদি আপনারে সালাম করে তার লাগি দোয়া করেন, যেন আপনারে যদি কোনো মানুষে সাহায্য করে আপনার সাহায্য করার ক্ষমতা না থাকে তে দোয়া করার তো ক্ষমতা আসেনি না নাই, এর লাগি দানর প্রতিদান হইল সুন্নত। আপনারা ই আমল আমরার মা বইনর গেছে আসেনি না নাই। অতএব আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিসের উপরে আমল করেন মা বই নকলে, আমরা এইটার আমল করি না। আরো এক ঘটনা কই বাদে আমার ঘটনা তাই। আর আমি যখন খালিগঞ্জ মাদ্রাসাত পড়ি শুক্রবারে সাব কিবলা, তখন আমরার দেশ মুড়ির টিন আসিল নানি, ইঞ্জিন কইতে পারতাম না মুড়ির টিন। ফার্স্টে আসিল লুয়া, ফার্স্টে আসিল আপার, বাদে ফার্স্ট আপার সেকেন্ড আপার বাদে আসি লুয়ার। এটা তুমি বুঝতে না। এর লাগি আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামর যে এই হাদিসের উপরে আমল আমরার দরকার। সারা মানুষ বাসে যাইতা, কেউ আগে বইতা, কেউ পিছনে বইতা, কেউ লুয়ারও বইতা। ফার্স্ট আপার সেকেন্ড আপার থার্ড আপার বাদে আসিল সারা লুয়ার। এর লাগি সাহাব হল মা বইন হল তো সাহাব কেবলা প্রত্যেক শুক্রবারে সিলেটের জমিনে জুম্মার নমাজ পড়াইয়া বাড়ির যাইতা, শনিবারে সকালে বার হইতা। তো আমরা শুক্রবারে আইতাম না, রাত্রে হয়ে যাইত। শনিবারে খালিগঞ্জ থাকি সকালে আইয়া সাহাব কেবলার লগে দেখা করিয়া তো মাদ্রাসা যাইতাম। তখন খালিগঞ্জ থাকি সাববাড়ি আইতে সময় জিয়াপুরে গাঁও আছিল, হিন্দু গাঁও, আটু পর্যন্ত ফেক হইত। সাব কিবলা কিতাব পড়িরা ও সাব কিবলা আমারে কইলা আমি এই সময় ফাজিলও পড়িয়ার ওবায়াও আমরার মা বই নহলে যে এটা এখনো আছে উরিদার বড় খদুজার বা জিঙ্গাজার যার ধরছে দো খদু ধরে না, উড়ি ধরে না। তো এক বেটিয়ে দা লইয়া যায় না, আমি খাটি লিতাম। আরও বেটিয়া হয় না খাটিও না, আমি কিতা আছি মাঝে আছি। ও সাবে কইলা ও দেখো এই ঘটনাটা কিতাবও আছে, জুড়ে হোকাছো আও ঘটনা কিতাবও আছে। তো আমি জিগাইলাম সাব খেনে বলে ও যে মাঝখানো খেউ জামিন হয়ে গেলে আল্লাহ এনে শর্মিন্দা করইন না। প্রত্যেক জিনিস কিতাবও আছে, আমরা জানি না, আমরা কিতাব পড়ি না। অতএব ভাই হল বাবা হল রে আরো এক মশলা কইতাম নি এগুলো নয়া মশলা খদুজার ধরলে তো দেখুন যে এক ফুল আর খদুজারের যেগু বেটা ফুল ওগু বেটি ফুলও লাগাইলে খদু ধরে, এটা করেননি তার আরব দেশে করেন। আমি হদিস শরীফ কইয়ার আমরা এখন লন্ডন ওগু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরব দেশের কথা কইছেন, আমি আরবের হদিস কইয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করিয়া মদিনা শরীফ গেলা, হাদিসের মিশকাত শরীফ আছে, আমার হাওলা দিলাম বেটারে তু গাইবা। যাওয়ার বাদে আল্লাহর হাবিবে দেখেন সাহাবায়ে কেরামে ওতা কররা এক ফুল আর ফুলও লাগাইরা। রাসূলুল্লাহ জিগাইলা তোমরা ইতা করো কেনে? বলে ইয়া রাসূলুল্লাহ আমরার বাপ দাদা করছন। বলে করলে কি তো হইব? বলে ইয়া রাসূলুল্লাহ খদু বেশি ধরে।
হুজুরে কইলা তুমি যে নিতার করিও না। হাদিস শরীফ কইয়ার আর প্রুফ হইল তাইন, আর আমি হাদিস শরীফের নাম কইছি, মিশকাত শরীফও আছে। সাহাবায়ে কেরামে আল্লাহর হাবিবর কথা শুনইন, মা বই নকল শুনিও আপনারা, এটা আপনারা রওয়াজ ওরাইছে। সাহাবায়ে কেরামে শুনিয়া বাদ দিলাইলা, এই বছর আর খদু ধরল না। হনা সুবহানাল্লাহ। রসুল্লাহ সাহাবায়ে কেরাম রে জিকাইলা এবার ফসল কেমন হয়েছিল বলি, আর রসুল্লাহ আপনার না করার কারণে আমরা করছি না, কিন্তু ফসল তো হইছে না। ও হুজুরে ফরমাইলা তোমার তানোর খাম ওখান আবার শুরু করো, বাদর বছর থাকি আবার বেশি বেশি ধরা শুরু করলো। এটাও হাদিস শরীফ, মিশকাত শরীফের হাদিস, কিতাবুল ইলমর বাদর বাব বা ইলিমর বিট্রর হাদিস। এর লাগি আল্লাহর অলি মনে আছে নি? হো আল্লাহর অলি, আল্লাহর অলিয়া গিয়া হইলা তুমি আমার লাগি সকালে দোয়া করছলাই। ই বেটায় কয় সাহাব আমি দোয়া করতাম কেনে, আমি তো আপনারে গালি আইছি। আল্লাহর অলিয়া ফরমাইন তুমি গালি আইছো, তোমার লাগি গাই লইছে, কিন্তু কি নাই সারা আমার লাগি আল্লাহ দোয়া বানাইয়া আমার নামায় আমল রে বরিয়া দিলাইছ। অমিয়া তুমি যে গালি আইলাই, তোমার গাই লিখ নাই না আমার লাগি হইল রহমত। সুবহানাল্লাহ। আর তুমি যে সারা রাত জাগ্রত তাকিয়া যে ইবাদত করো, কোরআন শরীফ তিলাওয়াত করো, গরিব গুগুরাবারে সাহায্য করো, সারা নেকি আমার নামায় আমল হইছে। আর আমার যত বদি আছিল সারা তোমার নামায় আমল গেছে গি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।